বন্ধুরা, আপনারা হয়তো আন্দাজ করতেই পারছেন এটা কোথাকার ছবি। হয়তো কাশ্মীর বা হিমাচল বা মানালি, হয়তো বা নর্থ সিকিম। তো আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে সিকিমের, নর্থ সিকিমের লাচুংয়ের একটা দৃশ্য। গত বছর 2025-এর ফেব্রুয়ারিতে আমার পরিবার সহকারে আমরা গিয়েছিলাম নর্থ সিকিম ভ্রমণের জন্য। কিন্তু ওখানে গিয়ে আমরা যখন বার হই বাড়ি থেকে, তখন ওয়েদার পুরোপুরি একদম ক্লিয়ার ছিল। কিন্তু আমাদের দুর্ভাগ্য, ওখানে গিয়ে যখন আমরা পৌঁছালাম তখন গ্যাংটকে, তখন থেকে মানে বৃষ্টি শুরু হলো। এবং যে পরিকল্পনা করে আমরা এখান থেকে গিয়েছিলাম, যেমন নর্থ সিকিমের মানে গুরুদাম্বার লেক যাব, ইয়াংথাং ভ্যালি যাব, নাথুলা পাস যাব, ছাঙ্গু লেক, বাবা মন্দির সবই মানে ভ্রমণ করব এবং আপনাদের সঙ্গে শেয়ারও করব ভেবেছিলাম। কিন্তু অকাল বর্ষণের জন্য চারিদিকে শুধু বরফ আর বরফ মানে পড়ে গিয়েছে, রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। তো গ্যাংটকের ট্যুর প্যাকেজ যারা করে, এসবগুলো জায়গায় যারা বেড়াতে আনে, তারাই বলেছিল হয়তো কোনো জায়গায় যাওয়া যাবে না। কিন্তু বরফ একটু ক্লিয়ার হতে তারা আবার বলল যে শুধু লাচুং পর্যন্ত যেতে পারবেন, ইয়াংথাং ভ্যালি বা গুরগামা লেক, এদিকে নাথুলা পাস কোনো জায়গায় যাওয়া যাবে না, শুধু বরফ পড়ে গেছে। তো যাই হোক, আমরা গ্যাংটক থেকে প্রায় ঘুরপথে অনেকটাই, প্রায় 6 থেকে 7 ঘন্টা ভ্রমণ করে লাচুংয়ে পৌঁছেছিলাম। লাচুং মানে নর্থ সিকিমের ছোটো একটা শহর। সেখানে পৌঁছেই এই বরফ আর বরফ শুধু, ইয়াংথাং ভ্যালি লাচুংয়ের থেকে আরও 21 কিলোমিটার মাত্র। তো আমরা লাচুং থেকে জাস্ট 1 কিলোমিটারই গিয়েছিলাম, তারপরে রাস্তা পুরো বরফে বন্ধ হয়ে গিয়েছিলো, আমরা আর আগাতে পারিনি। আমাদের দুর্ভাগ্য, আমরা সব কিছু দেখতে পাইনি। তো আবার একবার আসবো, ট্রাই করব। আমরা মধ্যবিত্ত বাঙালি, তো টাকার একটু সমস্যা থেকে থাকে, তো আপনারা বুঝতেই পাচ্ছেন। তো আমরা লাচুং থেকে 1 কিলোমিটার ইয়াংথাং ভ্যালির দিকে গিয়েছিলাম। তো সেখান থেকে আবার ফেরার পথেই ভিডিওটা দেখতেই পাচ্ছেন, চারিদিকে শুধু বরফ পড়ে বরফে বরফ হয়ে গেছে। বেশি আমরা আগাতে পারিনি, আর সেজন্য অন্য সব ভিডিও আর দিতেও পারিনি। এখান থেকে আমরা 2 দিন থেকে আমরা গ্যাংটকের থেকে আবার আমরা কলকাতায় ফিরে গিয়েছিলাম। অন্য আরেকবার যখন আসবো তখন আবার অবশ্যই দেখাবো। তো আমরা এসেছিলাম অনেক আশা নিয়ে, অনেক কিছু দেখব, অনেক কিছু সার্থক হবে। আমাদের মধ্যবিত্ত বাঙালিদের নর্থ সিকিম একটা খুবই একটা এক্সপেন্সিভ জায়গা, বুঝতেই পারছেন। আপনারা যারা এসেছেন অবশ্যই বুঝতে পারছেন, অনেক টাকা জোগাড় করে একবার আসার সৌভাগ্য হয় এখানে। তো আমরা সব কিছু দেখতে তো পারিনি, আবার একবার ট্রাই করব আসার এখানে। 1-2 বছর যাবে সেটা সময় হয়তো। তো এই ভিডিওটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, কতদূর কেমন আপনাদের লেগেছে। আর আপনারা কারা কারা নর্থ সিকিম এসেছেন বা আসতে চাইছেন, অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই ভিডিওটা এই পর্যন্ত আর আমি আগাতে পারছি না, এই পর্যন্ত আমি রাখছি। এবং এখান থেকে আমাদের দেখতে পাচ্ছেন সামনে হোটেল এসে গেছে। তো এখান থেকে আমাদের গ্যাংটক ফিরতে হবে, তারপর ওখান থেকে কলকাতা। তো অবশ্যই লাইক করবেন ভিডিওটি।